হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। শুরুতেই আমি বলে দিতেছি, তোমরা যারা আমাকে নিয়ে সমালোচনা করো তাদেরকে বলতে চাই, তোমরা আমাকে নিয়ে যত সমালোচনা করবো আমি তত উপরে উঠবো। তোমরা আমার নিয়ে প্লিজ এত সমালোচনা করো না। আমি কি তোমাদের বাড়াবাতে সাইড আসছি? তোমাদের কি ক্ষতি করছি আমি? তোমরা যেখানে সেখানে আমাকে নিয়ে সমালোচনা করো, আমার ভিডিও নিয়ে হাসাহাসি করো। আমার কি এমন কোনো ভিডিও দেখছো যে ভিডিওতে আমি নাচতেছি কিংবা আমার পরিবারের কেউ নাচতেছে? এরকম কোনো ভিডিও তো আমি বানাই নাই। তারপরে তোমরা কেন আমার নিয়ে সমালোচনা করো আমি বুঝি না। আমি কি করি না করি ওইটার দিকে খেয়াল না করে আমার পিছিয়ে পড়ে না থেকে তোমরাও কিছু করো না, চেষ্টা করো। আরে ভাই, আমি বুঝতেছি না তোমরা কেন আমার নিয়ে সমালোচনা করো। তোমাদেরকে নিয়ে কি আমি সমালোচনা করি? তোমরা কোথায় যাও, কি করো, কার বাড়িতে যাও, কার সাথে কথা বলো, তোমাদের যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো, তোমরা যা ইচ্ছা তা করতে পারো। আমি তো তোমাদেরকে নিয়ে সমালোচনা করি না। কেন তোমরা আমাকে নিয়ে সমালোচনা করো? আমাদেরকে আমাদের মতো বাঁচতে দাও। আমাদের বলতে আমি, আমার বোন, আমার ভাই, আমার বাবা নেই, মা নেই, আমরা 4টা ভাই বোন। আমাদেরকে আমাদের মতো বাঁচতে দাও। আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদেরকে মিলেমিশে থাকতে দাও। তোমরা কেন রে ভাই আমাদেরকে নিয়ে সমালোচনা করো, এরকম মানসিক টর্চার করো? আমি জানি না। তোমরা যেসব কথাবার্তা বলো না, আমি সব কিছুই শুনতে পাই। তোমরা জানো আমি এই কথাগুলো কাদেরকে বলতেছি? অপরিচিত কাউকে বলতেছি না, পরিচিত মানুষদেরকেই বলতেছি, যারা রেগুলার আমাকে ফলো করো, আমার ভিডিওগুলো দেখো, অথচ লাইক কমেন্ট কিছুই করো না। তোমাদের আইডি পেয়ে যাবো এই জন্য তোমাদেরকে একটু বলে দিলাম ভিডিওতে, তোমরা প্লিজ আমারে নিয়ে আর আমার পরিবার, আমার ভাই বোন, আমাদের কিন্তু তোমরা সমালোচনা করো না। হ্যাঁ, আমাদের পিছিয়ে পড়ে না থেকে তোমরা কিছু করার চেষ্টা করো। আরে ভাই, আমি বুঝি না তোমাদেরকে কি আমি বেতন দেই না আমার ভাই বোন বেতন দেয়? তোমরা আজাই রাখেন এই পেশাল পারো, কাজ নাই খাইয়া দইয়া, শুধু আমারে আর আমার ভাই বোন নিয়ে পড়ে আসছে। এক কথায় আছে না, যার বাবা নাই মা নাই তার পিছনে কিন্তু প্রচুর পরিমাণ শত্রু থাকে। শোনো ভাই, তোমরা আমাদের যতই ক্ষতি করার চেষ্টা করো না, পারবা না, কারণ উপরওয়ালা আছে, আল্লাহর বিচার ধীরে ধীরে তোমরা এটার ফল পাবা। শোনো, আরেকটা কথা বলি, তোমাদের তো লাজ লজ্জা নেই। তোমাদের যদি লজ্জা শরম থাকতো তাহলে অন্যের নিয়ে পইরা থাকতা না। নিজের সংসার, স্বামী, সন্তান, তাদেরকে নিয়ে পইরা থাকো না, তাদের পিছনে সময় দাও। কেন অন্য একটা পরিবারের নিয়ে পইরা থাকো? আমাদের বাবা নেই মা নেই, আমরা 4টা ভাই বোন, কোথায় যাচ্ছে, কে কখন কি করছে, মানে কি একটা অবস্থা, ওইগুলো নিয়ে পড়ে থাকে। আর কোনো কাজ নাই, কাম নাই, কি আর বলবো তোমাদেরকে না, বলতে মন চায় না। তোমরা না মানে পিছু পিছিয়ে যা করার করতে পারো, সামনে আসলে একেবারে ভালো হি হি করে আসো আর এত সুন্দর ব্যবহার করো সামনে। তোমাদের দেখলে বোঝাই যায় না যে তোমরা পিছনে পিছনে এত সমালোচনা করো আমি, আমার ভাই আর আমার বোনদেরকে নিয়ে। যাই হোক, তোমাদেরকে লাস্টবার বলে দিচ্ছি, আমরা 4টা ভাই বোন কোথায় কী করতেছি না করতেছি, কই যাইতেছি না যাইতেছি, আমরা কীভাবে আসি না আসি, এগুলো নিয়ে একদম পড়ে থাকবে না। তোমরা তোমাদের দিকে তাকাও, পরিবারের দিকে তাকাও, তোমরা তোমাদের মতো থাকো আর আমাদেরকে আমাদের মতো বাঁচতে দাও। একদম মানসিক টর্চার করবা না আমাদেরকে। হ্যাঁ রে ভাই, আমাদের পরিবারে আরও মানুষ আছে তো, আমার মামারা আছে, মামিরা আছে, ফুফু আছে, ফুফারা আছে, চাচা আছে, জেডি আছে, কত মানুষ আছে। তোমরা কেন রে ভাই আমাদেরকে নিয়ে পড়ে থাকো, এত সমালোচনা করো? এত সমালোচনা করো না আমাদেরকে নিয়ে, বুঝছো? তোমরা যত আমাদেরকে নিয়ে সমালোচনা করবা আমরা ততই উপরে উঠবো, কিচ্ছু করতে পারবা না। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার চিকেন চাপ রেডি। বাড়ি থেকে আসার সময় আমার বোন বড় 10 কেজি ওজনের একটা মুরগির রান আমার জন্য রেখে দিছে। ওরা যখন বাড়িতে চিকেন ফ্রাই করেছে তখন আমি ছিলাম না, এই জন্য আমার জন্য একটা রান রেখে দিছে। ওইটা দিয়ে আমি মনের মতো একটা চিকেন চাপ বানালাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা।